করছে না ব্যাংক কর্তৃপক্ষ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। অল্প পরিমাণে টাকা তুলতেও ব্যাংকে যেতে হচ্ছে অনেকের। এদিকে আবার ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারছেন না অনেকে। এই বিষয়ে বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়ার পোর্ট রোড থেকে যুক্ত আছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। বিস্তারিত জানবো তার কাছ থেকে। সঞ্চয়, গ্রাহকরা কি বলছেন আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছেন, কবে নাগাদ এই পরিস্থিতি উত্তরণ ঘটতে পারে? উজ্জ্বল, গত কয়েকদিন ধরেই আসলে যে উদ্ভূত যে পরিস্থিতি চলছিল সেই পরিস্থিতির পর এখন ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক। সড়কগুলোতে যান চলাচল বেড়েছে, ব্যাংকগুলো খুলেছে, স্বাভাবিক লেনদেন হচ্ছে। তবে এখন যে সমস্যাটি যেটা হচ্ছে আসলে, অর্থাৎ গত প্রায় 3 দিন ধরে কিন্তু এই যে ব্রাহ্মণবাড়িয়ার যে ব্যাংকগুলো যে এটিএম বুথ আছে সেই এটিএম বুথগুলোতে কিন্তু এই যে এটিএম বুথগুলোতে কিন্তু এখন পর্যাপ্ত টাকা পাওয়া যাচ্ছে না। যার ফলে আসলে এখন গ্রাহকরা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। আমরা কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়া ব্যাংকার্স ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া ব্যাংকার্স ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল কাইম তালুকদার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন যে আসলে গত 3 দিন ধরে তারা আসলে নিরাপত্তাজনিত কারণে এই যে ব্রাহ্মণবাড়িয়ার যে প্রায় অর্ধশত এটিএম বুথ আছে সেই এটিএম বুথগুলোতে তারা টাকা লুট করতে পারছেন, যার ফলে আসলে গ্রাহক কিছুটা ভোগান্তিতে পড়ছেন। এছাড়া কিন্তু আসলে গ্রাহকরা এখন যেহেতু ব্যাংক থেকে প্রচুর পরিমাণে টাকা উত্তোলন করছেন, এতে করে আসলে প্রত্যেকটি ব্যাংকে নগদ টাকার একটি সরবরাহ কিছুটা ঘাটতি দেখা দিয়েছে, যার ফলে আসলে গ্রাহকরা তাদের চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারছেন। তবে আব্দুল কাইম খাদেম তিনি বলছেন যে আসলে এই যে পরিস্থিতি যেটি এখন চলছে সেটি আসলে আগামী 2-1 দিনের মধ্যে এটি স্বাভাবিক হয়ে যাবে, অর্থাৎ বুথগুলোতে পর্যাপ্ত পরিমাণ টাকা সরবরাহ করা হবে এবং ব্যাংকগুলোতেও কিন্তু গ্রাহকরা তাদের চাহিদা অনুযায়ী তারা টাকা পাবেন বলে তারা আশা করছেন। একটি তথ্য দিয়ে রাখি যে এই যে এটিএম বুথগুলোতে যে টাকা না থাকার কারণে কিন্তু আসলে গ্রাহকরা এখন যে মোবাইল ফিনান্সিয়াল যে সার্ভিসগুলো আছে, অর্থাৎ বিকাশ, নগদ, রকেটের মধ্যে যে প্রতিষ্ঠানগুলো আছে সেসব সেসব সার্ভিসের যে ক্যাশ আউট পয়েন্ট আছে সেখানে কিন্তু গ্রাহকরা ভিড় করছেন। আমরা দেখেছি আজকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে আমরা ঘুরেছি, বিশেষ করে বিকাশের যে ক্যাশ আউট পয়েন্ট সেখানগুলোতে কিন্তু গ্রাহকদের আমরা উপচে পড়া ভিড় আমরা দেখেছি। তারা আসলে যে কাজটা এখন করছেন, যেহেতু ব্যাংকগুলো থেকে বা এটিএম বুথ থেকে তারা টাকা তুলতে পারছেন না, সেক্ষেত্রে তারা কিন্তু আসলে এখন তাদের যে মোবাইল অ্যাপ থেকে তারা বিকাশ বা নগদে তারা টাকা ট্রান্সফার করছেন, সেখান থেকে তারা আসলে বিকাশ এবং নগদের যে ক্যাশ আউট পয়েন্ট সেখান থেকে তারা কিন্তু এই টাকা তারা উত্তোলন করছে। তবে আসলে ব্যাংক কর্তৃপক্ষগুলো বলছে যে আসলে এই যে সমস্যাটি যেটি চলছে সেটা কিন্তু আগামী 2 দিনের মধ্যে এই পরিস্থিতির কিন্তু উন্নতি হবে বলে আমাদেরকে জেনেছেন। উজ্জ্বল, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে এই যে টাকার সংকট সেই সংক্রান্ত সবশেষ তথ্য। আজিজুল সঞ্চয় যুক্ত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। দেখছেন এখন বাণিজ্য।